আরে বাকমামা যে, নমস্কার নমস্কার। এদিকে কি মনে করেন? আরে ঠিক আছে ঠিক আছে, এমন কিছু না। শুনেছি তোরা নাকি খুব ভালো রান্না করতে পারিস। হ্যাঁ মামা, তুমি একদম ঠিক শুনেছ। তাহলে আমি একটা ফুড ডেলিভারি দোকান খুলবো, বুঝলি? কাল থেকে আমার দোকানে আসবি রান্না করতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল চলে আসবো। তুমি একদম চিন্তা করো না মামা। আরে ঠিক আছে, আমি এখন আসি তাহলে। আরে মন্তু, কাল থেকে বাকমামার দোকানে ভালো মন্দ খেতে পারবো, বুঝলি? একদম ঠিক বলেছিস। কিছুদিন ভালো মন্দ খেয়ে নেব, বাকমামা কিছুতেই বুঝতে পারবে না। কিরে বলতু, মাংসটা হতে আর কতক্ষণ লাগবে? আরে এই তো মামা, হয়ে আসছে। ঠিক আছে ঠিক আছে, মাংসের গন্ধটা তো ভালোই আসছে। আরে মন্তু, বিরিয়ানিটা আর কতক্ষণ? আরে মামা বেশিক্ষণ না, বেশিক্ষণ না, এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে রান্না কর। আরে বাকমামা, এত সুন্দর সুন্দর খাবার দাবার বেশি বেশি রান্না করেছো, যদি বিক্রি না হয় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তোরা তো কথাটা একদম ঠিক বলেছিস, কথা তো একদম ভেবে দেখিনি। এই তোরা এক কাজ কর, দুজনে সমস্ত জঙ্গলে মাইকিং করে দে আমার দোকানের কথা, আর বলে দিবি ফুড ডেলিভারিও করা হয় 30 মিনিটের মধ্যে, আর 30 মিনিটের মধ্যে দিতে না পারলে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, বাকমামার নতুন দোকানের সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায়, সাথে খাবার অর্ডারও করা যায়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার পৌঁছে দেওয়া হয়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার দিতে না পারলে অর্ডার ফ্রিতে দেওয়া হয়। আরে ব্যাস, এ তো অনেক বড় সুখবর। বিরিয়ানি অনেক দিন খাইনি, তার সাথে লেগ পিসও খাইনি। তা যা বলেছেন ভাইয়া, মাছ খেয়ে কি মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে। আমিও খাবো আমিও খাবো, কোনোদিন বিরিয়ানি খাইনি। তাড়াতাড়ি অর্ডারটা করে দাও কুমির ভাইয়া। তাড়াতাড়ি করে দাও, না হলে শেষ হয়ে যেতে পারে। আরে এ তো কল এসে গেছে কুইন ভাইয়ার। এবং তো তাড়াতাড়ি একটা খাবার ডেলিভারি করে আয় তো। 30 মিনিট হয়ে গেল আবার ফ্রিতে দিতে হবে। একটু তাড়াতাড়ি হলে কুমির ভাই খুশি হবে, বুঝলি? আরে বাকমা, তুমি একটু চিন্তা করো না। আরে পিছনের বাক্সটা থেকে কি মিষ্টি গন্ধ বের হচ্ছে রে, যেন মনটা ভরে যাচ্ছে। দেখি আমার গাড়ি কি হলো, পাংচার? আজ মনে হয় 30 মিনিটের মধ্যে ফুড ডেলিভারি হলো না। বাঘমামা যদি জানতে পারে তাহলে খেয়ে ফেলবে। যাই হাতে হাতে ডেলিভারিতে দিয়ে আসি। কুমির ভাইয়া বটিটা কাজে লেগেছে, ওই তো এসে গেছে খাবার। কুমির ভাইয়া একটু দেরি হয়ে গেছে খাবারটা ডেলিভারি করতে, প্লিজ কিছু মনে করো না। আরে শিয়াল ভাই, তোমার তো কিছু করার নেই। খাবারটা ঠিক সময় দিতে না পারলে তুমি তো বলেছো ফ্রি। আরে সেটা তো ঠিকই বলেছ, কি আর করা যাবে, নিয়ে নিন তাহলে। কিরে মন্তু, কি শুনলাম তুই নাকি খাবারটা লেট করেছিস পৌঁছাতে? কুইন ভাইয়াকে নাকি ফ্রিতে খাবার দিতে হয়েছে। না মানে গাড়িটা পাংচার হয়ে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেছিল। আর তোর টাকা নেই, যা এখান থেকে। আরে মামা এরকমটা করবেন না। সেখানে তোমার মেয়েটিকে পাঠিয়ে দিও। তা ভালো তা ভালো, আমি আমার মেয়েকে পাঠিয়ে দিব। বিকালে শিয়াল তার মেয়েকে বাঘের বাড়িতে রেখে এলো। শিয়াল চলে যাওয়ার পর বাঘ শিয়ালের মেয়েকে লুকিয়ে রাখলো, আর সেখানে একটা বানরকে বসিয়ে রাখলো। সন্ধ্যার সময় শিয়াল আসতেই বাঘ বলল,
ভাগ্নে, একটা সমস্যা হয়েছে। তোমার মেয়েটি দিব্যি নাদুস নদুস চেহারার ছিল, আর এখন দেখছি কি যেন চেহারার হয়ে গেছে। দেখতে বানরের মতো লাগছে। শিয়াল কখনো বানর হয়ে যায়? কি যা তা বলছো তুমি? তুমি আমার মেয়েকে কি করেছ? ও আমার একমাত্র মেয়ে। ভাগ্নে, ভেঙে পড়ো না। আজকাল কি সব ভুতুরে কাণ্ড হচ্ছে না, বোঝার উপায় নেই। এই দেখো না, সেদিন আমার সোনার মোহরগুলো কিভাবে তামার মুদ্রায় পরিণত হলো, আজ তোমার মেয়েটি বানর হয়ে গেল। এসব কি হচ্ছে ভাগ্নে? শিয়াল তখন নিজের ভুল বুঝতে পারল। বাঘের মোহর চুরি করার জন্য ক্ষমা চাইল এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার কথাও বলল। তখন বাঘ খুশি হয়ে তার মেয়েকে ফিরিয়ে দিল।